এশিয়া মহাদেশ যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, এই ৩-৪টি দেশের মধ্যে নদীর তীরে বসবাসকারী কিছু সংখ্যক মানুষ আপনারা দেখতে পারবেন, যাদের জীবনচক্র অন্যতম। আজ আমি তাদের পরিচয় করিয়ে দেব, যারা নদীর তীরে বসবাস করে, এমনকি নদীর তীরে তাদের জীবন চাহিদা, জীবনচক্র, জীবন ব্যবস্থা সব কিছু নদীর তীরে রয়েছে। আজ আমরা যে সম্প্রদায় সম্পর্কে আলোচনা করব, তাদের বলা হয় বেদে বা তাদের বলা হয় সাপুরে। তাদের জীবনচক্র যদি বলি তাহলে এভাবে বলতে হয়, তারা সাপ ধরে, এমনকি তারা ছোটোখাটো বিজনেস করে, এমনকি যারা মহিলা রয়েছে তারা গৃহকর্মী হিসেবে কাজ করে, এমনকি তারা ছোটোখাটো বস্ত্রশিল্প তৈরি করে। এদের প্রধান একটি কাজ আছে, যেটি হচ্ছে যদি কোনো মানুষদের সাপ কামড় মারে তারা ঝাড়ফুঁক করে, এমনকি তাদের বিশ্বাস সাপে কামড় দেওয়া মানুষগুলো তারা বাঁচাতে পারে। এদের আমরা অস্থায়ী সম্প্রদায় হিসেবে বলতে পারি, কারণ তারা এক স্থানে থাকতে পারে না, হয়তো নদীর স্রোতে বা জীবিকার টানে তারা অন্য স্থানে ত্যাগ করতে হয়, অন্য স্থানে বসবাস করতে হয়। আপনারা একটা জিনিস যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে তারা যে স্থানে বসবাস করে, যে স্থানে থাকে, সেখানে মানুষদের সাথে তেমন একটা যোগাযোগ, তেমন একটা চলাফেরা, তেমন একটা মিলামিশা করে না, কারণ তারা সবসময় নিজেদের আলাদা রাখতে পছন্দ করে। এমনকি তারা এইরকম ছোট্ট একটি ঘর বানিয়ে নদীর তীরে বসবাস করে। এদের জীবন ব্যবস্থা খুব একটা অদ্ভুত, তাই সব সময় এদের ফলো করে দেখি, এমনকি ভালো লাগে এদের জীবনচক্র। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।